কাতলা মাছের মাথা দিয়ে পুঁইশাক চচ্চড়ি খেতে আশা করি সবাই ভীষণ পছন্দ করেন। গরম ভাতের সাথে পুঁইশাক চচ্চড়ি অসাধারণ লাগে। পুঁইশাক নিরামিষ ও আমিষ দুই পদ্ধতিতে করা যায়। পুঁইশাক চচ্চড়ি একটা সাবেকি রান্না, আশা করি সবাই খুব ভালোই পুঁইশাক চচ্চড়ি রান্না করতে পারেন। তবে আমি কিভাবে মাছের মাথা দিয়ে পুঁইশাক চচ্চড়ি বানাই তা আজ আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ নিয়ে এসেছি একটা দারুণ স্বাদের রেসিপি, চলুন দেখে নেওয়া যাক। পুঁইশাক চচ্চড়ির জন্য আমি এখানে অল্প করে একটু পুঁইশাক কেটে নিয়েছি, আর পুঁইশাকের কচি পাতাগুলোকেও আমি নিয়েছি, আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু। আলুগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি আমি কিছুটা পরিমাণে কাঁঠালের দানা। আপনারা চাইলে দিতে পারেন, আবার নাও দিতে পারেন, তবে দিলে ভীষণই ভালো টেস্ট আসে। আর নিয়েছি অল্প করে কিছুটা কুমড়োগুলোকে আমি একটু বড় বড় করেই কেটেছি, তা নাহলে গলে যাবে। সব সবজিগুলোকে আমি কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এরপরে আমি নিয়ে নেব মাছের মাথা। আমি কাতলা মাছের মাথা নিয়েছি দেখুন, আর নিয়েছি এখানে কিছুটা পরিমাণে মাছের তেল। মাছের তেলটা ফ্রেশ রয়েছে বলে আমি ব্যবহার করেছি। এরপর মাছে আমি নুন আর হলুদ ভালো করে মাখিয়ে নেব, নিয়ে আমি এটাকে 10 মিনিটের জন্য রেখে দেব। দেখুন আমার নুন হলুদ ভালো করে মাখানো হয়ে গিয়েছে। এরপরে এটাকে আমি সরিয়ে রাখবো। রেখে আমি একটা কড়াই নিয়েছি, কড়াইতে আমি 2 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল নিয়ে নেব। তেল গরম হয়ে গেলে তারপরে দিয়ে দেব কেটে রাখা আলুগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। আলুগুলোকে আমি মিডিয়াম টু হাই ফ্লেমে হালকা লাল করে একটু ভেজে নিচ্ছি দেখুন, তবে মাঝের মধ্যে আপনারা একটু নাড়াচাড়া করে ভেজে নেবেন। দেখুন আলুগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এরপরে আমি ঝাঁঝরি দিয়ে তুলে নেব, নিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দেব। এরপর ওই কড়াইয়ের মধ্যে আমি মাছের মাথাগুলোকে ভেজে নেব খুব ভালো করে, তবে মাছের মাথাগুলো একটু লাল লাল করে একটু ভেজে নেবেন। দেখুন মাছের মাথা দিয়ে আমি একটা সাইড খুব ভালো করে একটু লাল করে ভেজে নেব, তারপরে আমি আরেকটা সাইডও লাল করে ভেজে নেব। দেখুন মাছটা আমি উল্টে পাল্টে দুটো সাইড খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এরপরে মাছগুলোকে আমি তুলে নেব। দেখুন মাছগুলো আমি তুলে নিয়েছি, নিয়ে আমি এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব 1 চা চামচ 5 ফোড়ন। তবে যে কোনো চচ্চড়িতে 5 ফোড়ন দিলে খুবই ভালো লাগে। দেখুন কয়েক সেকেন্ড ভাজবার পরে আমি দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। আমি এখানে একটা পেঁয়াজ ব্যবহার করেছি মিডিয়াম সাইজের। পেঁয়াজটাকে আমি লাল লাল করে একটু ভেজে নেব। দেখুন পেঁয়াজটা আমি এইরকম লাল লাল করে ভেজে নিয়েছি। এরপরে আমি দিয়ে দেব কেটে রাখা পুঁইশাক। আমি পাতা আর পুঁইশাক একসঙ্গেই সব দিয়ে দেব। দিয়ে দেব কেটে রাখা কুমড়ো, দিয়ে দেব কেটে রাখা কাঁঠালের দানা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা হাইতে করে দেব, দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নেব সবজিগুলো দেখবেন মিশানোর সময় পাতাগুলো খুব নরম হয়ে আসবে। দেখুন পুঁইশাক থেকে অনেকটা পরিমাণে জল ছেড়ে দিতে শুরু করে দিয়েছে। এইভাবে আপনারা 2 থেকে 3 মিনিট মতো একটু মিশিয়ে নেবেন, এতে করে দেখবেন পুঁইশাকের পাতাগুলো নরম হয়ে যাবে আর সমস্ত সবজি একটু নরম হয়ে আসবে। এরপরে আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন, দেব 1 চা চামচ হলুদ গুঁড়ো, দেব 1 চা চামচ জিরে গুঁড়ো, দেব 1 চা চামচ ধনে গুঁড়ো। এরপরে মশলাগুলো সবজির সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। এখন মিশানো হয়ে গিয়েছে, ঠিক এই সময় দিয়ে দেব ভেজে রাখা আলু দেওয়ার পরে আরো একবার খুব ভালো করে মিশিয়ে নেব সবজিগুলোর সাথে। দেখুন সবজিগুলোর সাথে আলু খুব ভালো করে মিশানো হয়ে গিয়েছে। এরপরে দিয়ে দেব স্বাদ অনুযায়ী ঝাল। আমি এখানে 3-4টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, তবে আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী ঝালটা দিয়ে দেবেন। এরপরে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। এখানে আলু আর পুঁইশাক কুমড়ো এগুলো সিদ্ধ হওয়ার মতো পরিমাণ মতো আপনারা জল দিয়ে দেবেন। জল দিয়ে সবজির সাথে খুব ভালো করে একবার মিশিয়ে নেব, নিয়ে এরপরে আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে 8 থেকে 10 মিনিটের জন্য মিডিয়াম টু হাই ফ্লেমে এইগুলোকে সিদ্ধ করে নেব। দেখুন 10 মিনিট পরে আমি ঢাকা খুলে দেখছি সবজিগুলো আমার সিদ্ধ হয়ে গিয়েছে, জলটা অনেকটাই কমে গিয়েছে, তবে জলটা আরেকটু কমিয়ে নেব। এরপর আমি দিয়ে দেব ভেজে রাখা মাছের মাথা আর মাছের তেল। মাছের মাথা দেওয়ার পরে তরকারির সাথে একটু ভালো করে ভেঙে দেব, এতে করে টেস্টটা খুব ভালো লাগবে খেতে। দেখুন মাছের মাথাগুলো আমি ভেঙে দিচ্ছি। এরপর কালারের জন্য দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি এখানে 2 চা চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, এতে করে কালার আসবে, ঝাল হবে না।
আর দিয়ে দেবো 1 চা চামচ চিনি। চিনিটা আপনারা এখানে অবশ্যই দেবেন, যেহেতু কুমড়ো রয়েছে আর চচ্চড়িতে একটু চিনি দিলে মিষ্টি মিষ্টি আর ঝাল ঝাল হলে বেশ ভালোই লাগে খেতে। করে মিশিয়ে দেবো, দিয়ে আমি 4 থেকে 5 মিনিটের জন্য লো ফ্লেমে এটাকে হতে দেবো। দেখুন 5 মিনিট পরে কত সুন্দর কালার চলে এসেছে আর ঝোলটাও একদম কমে গিয়েছে। রেডি হয়ে গিয়েছে আমার কাতলা মাছের মাথা দিয়ে পুঁইশাক চচ্চড়ি। এরপর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবেন, দিয়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেবেন। তারপরে পরিবেশন করবেন গরম গরম ভাতের সঙ্গে, ভীষণই ভালো লাগবে। আর এর সাথে যদি একটু ডাল হয় গরম গরম, ভীষণই ভালো লাগে খেতে। আশা করি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে এইভাবে একবার অবশ্যই বানিয়ে দেখবেন। আমার মনে হয় আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। আজ তাহলে এই পর্যন্ত, আবার অন্যদিন পৌঁছে যাব অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।